ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5 চ্যাপ্টার 14 পেজ নাম্বার 164 পেজের ম্যাথগুলো আমি সমাধান করাবো। দেখো 164 পেজের ম্যাথের আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো সমরক্ষ বিন্দু কাকে বলে এবং অসমরক্ষ বিন্দু কাকে বলে সেটা হচ্ছে ডেফিনেশন এবং চিত্র সহ আমি আলোচনা করব এই ভিডিওতে। তাহলে আমরা প্রথম সমরক্ষ বিন্দু কাকে বলে আলোচনা করি। দেখো সমরেখ বিন্দু বিন্দু কাকে বলে। দেখো সমরক্ষ বিন্দু কাকে বলে, অ্যানসারটা দেখো। অ্যানসারটা হচ্ছে 3 বা 3 বেশি 3 বা 3 বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদের সমরেখ বিন্দু বলে। দেখো বলছে 3 বা 3 বেশি, দুটো বিন্দু না, মিনিমাম 3টে থাকতে হবে বা 3 বেশি হলেও হবে। বেশি বিন্দু যারা একই সরলরেখায় থাকে, সরলরেখা একটা হতে হবে এবং একটা সরলরেখার উপরে 3 বা 3 বেশি যখন বিন্দু থাকবে তখন সেই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। যেমন চিত্র দিয়ে দেখো, এখানে এবি একটা সরলরেখা, এখানে 3টে বিন্দু নেব আমরা বা তার বেশি নিতে পারি। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম পি দিলাম। এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম কিউ দিলাম। এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুর নাম হচ্ছে আর, এই বিন্দুর নাম এস, এই বিন্দুর নাম হচ্ছে টি। তাহলে যে একটা সরলরেখার উপরে যখন 3 বা 3 বেশি বিন্দু থাকবে তখন সেই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। ছবিটা দেখে নাও এবং ডেফিনেশন বা সংজ্ঞাটাও দেখে নাও, এগুলো পরীক্ষায় আসতে পারে, শর্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও। এরপরে আমরা অসমরেখ বিন্দু আলোচনা করব। দেখো এরপরে আমরা অসমরেখ বিন্দু নিয়ে আলোচনা করব। দেখো অসমরেখ বিন্দু কাকে বলে, অসমরেখ বিন্দু কাকে বলে। অ্যানসার দেখো, যে সকল বিন্দু একই সরল রেখায় থাকে না তাদের আমরা অসমরেখ বিন্দু বলি। দেখো
বলছে অসমরেখ বিন্দু কাকে বলে? যে সকল বিন্দু একই সরলরেখায় থাকে না তাদের আমরা অসমরেখ বিন্দু বলি। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তাহলে দেখো এই বিন্দুগুলোকে যোগ করলে একটা আমরা চিত্র পাচ্ছি। এই আলাদা আলাদা যে বিন্দুগুলো থাকছে এই বিন্দুগুলোকেই আমরা বলি অসমরেখ বিন্দু। আর সমরেখ বিন্দু হচ্ছে একটা সরলরেখার উপরে যখন 3 বা 3-এর বেশি বিন্দু থাকবে তখন সেই বিন্দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলি। আর অসমরেখ বিন্দু যখন একই সরলরেখায় বিন্দুগুলো থাকবে না তখন সেই বিন্দুগুলোকে আমরা অসমরেখ বিন্দু বলি। তাহলে এই বিন্দুটার নাম এ দিলাম, এই বিন্দুটার নাম বি দিলাম, এই বিন্দুর নাম সি দিলাম, এই বিন্দুর নাম ডি দিলাম। তাহলে এ বি বিন্দু যোগ করেছি, বিসি বিন্দু যোগ করেছি, সিডি বিন্দু যোগ করেছি, এডি বিন্দু যোগ করেছি। তাহলে আমরা একটা চিত্র পেলাম। ঠিক আছে, এইভাবে অসমরেখ বিন্দুর সংজ্ঞা বা ডেফিনেশন এবং চিত্র তোমরা ভালো করে দেখে নাও। এই দুটো ভালো ইম্পর্টেন্ট আছে, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। এই দুটোর ডেফিনেশন এবং ছবি তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।